তো সেদিন গভীর রাত, ধূপ ধাপ করে তাল পড়েই চলেছে, সব ঘুমিয়ে পড়েছে। শুধু চোখে ঘুম ছিল না বানি আর ডকাইয়ের। দিদি, এই দিদি, শুনতে পাচ্ছিস? তাল বানি কত ধাপ ধাপ করে তাল পড়ছে। কতদিন হয়ে গেল তালের পিঠে, তালের বড়া কিচ্ছু খাইনি। চল না দিদি, একবার গিয়ে একটু তাল কুড়িয়ে আনি। মা তো ঘুমাচ্ছে, কিছু বুঝতে পারবে না। চ না দিদি, চ। তুই কি পাগল হয়ে গেছিস ভাই? জানিস না কোদাল বনে ভূত থাকে, যে একবার চায় তাকে ঘাড় মোটকে রক্ত খায়। চুপ বনে, ওই বাবা রে, আমি যাব না, চুপচাপ ঘুমিয়ে পড়, তোকেও যেতে হবে না। মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। আরে বাবা, ভূতুদেরও তো ঘুম পায়, ওরাও ঘুমিয়ে পড়ছে, এত রাত হয়েছে, তুই চল তো, কিচ্ছু হবে না। এই বলে ডকাই তার দিদি বানিকে নিয়ে চুপি চুপি তালবনের দিকে যায়। তাদের মা তখন গভীর ঘুমে, কিচ্ছু টের পায় না। হি 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 হি, দেখো গিন্নি কত তাল পড়েছে, কতদিন হয়ে গেল তালের বড়া, তালের পিঠে কিছুই খাইনি। তুমি তো একটু মাঝে মাঝে বানিয়ে দিতে পারো নাকি? মরণ, সেই কবেতে মোর ভূত হয়ে গেছি। তুমি এখনো জানো না যে ভূতেরা আগুন ছুঁতে পারে? তোমাকে যে আমি তালের বড়া খাওয়াবো, অসব আমি একদম পারবো না। কাঁচা তাল খেয়ে পেটটা ভরাও, মনও শান্তি পাও। ও তুমি রাগ করছো কেন গিন্নি? আরে ওই দেখো কে আসছে, একে পানি আসছে গো। হ্যাঁ ঠিক বলেছ, এরা কারা বলো তো? তো বাচ্চা ছেলে আর মেয়ে। দাঁড়াদের সাহস সাহস বার করছি, আসুক একবার, ঘাড় মোটকে দেব। বানি আর বানির দিদি দুজন মিলে একসাথে যায়। সেখান থেকে গিয়ে এই একটা তাল তুলিয়ে বস্তায় ভরতে যায় না কেন, অমনি পেছনে একটা ধূপ করে আওয়াজ। ও বাবা, বানি আর বানির দিদি তাকিয়ে দেখে তাদের সামনে ভূত আর প্রেতনি। হা 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 হা, ভূত ছেড়ে দাও আমাদের, আমাদের মেরো না, আমরা একটাও তাল নেব না, চলে যাচ্ছি এক্ষুনি, আমাদের বাড়ি যেতে দাও, ছেড়ে দাও আমাদের। ছেড়ে দেব?